يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গাজীপুর টঙ্গী খাপাড়া রোড ছয়তলা বাসা সংলগ্ন লুৎফর রহমান সাহেবের বাসা সংলগ্ন তালিমুন নববী মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জামিয়া ওসমানিয়া সাতাইশের সম্মানিত শেখুল হাদিস মুহতামিম মুফতি আবু বকর কাসেমী দামাত বারাকাতুহুম আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, পড়েন আমিন। বিশেষ মেহমান শেখ মাওলানা ইকবাল হোসেন মাসুম সাহেব এবং আমাকে যিনি অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, আমার উস্তাদ তুল্য শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন শেখুল হাদিস মুফতি আবু হানিফ মাহমুদি দামাত বারাকাতুহুম আমার পরেই হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? আর অনেক উলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন এই অত্র মাদ্রাসার এই মাহফিলে। আলহামদুলিল্লাহ, অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক সুন্দর দিনের বাগান সাজিয়েছেন এবং ওনার সন্তান আজকে হাফেজে কোরআন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হক্কানে হাফেজ আলেম দিনের দায়ী আল্লাহর ওলি কামিল হিসাবে কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আর অনেকেই হাফেজ হয়েছে এই মাদ্রাসা থেকে, আল্লাহ যেন তাদেরকে কোরআন ধরে রাখার তৌফিক দান করেন, তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রধান অতিথি রহমতুল্লাহ হেলাল সাহেব আজকের মাহফিলের, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ রাব্বুল আলামিন জনগণের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করেন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এমন এমন কিছু নিয়ামত দান করেছেন যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ডোনাল্ড ট্রাম্পকে দেন নাই, নরেন্দ্র মোদীকে দেয় নাই, যে নিয়ামত আল্লাহ অংশর সূচিকে দেয় নাই, পুতিনকে দেয় নাই, পৃথিবীর বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদেরকে আল্লাহ দেয় নাই। এর মধ্যে অন্যতম নিয়ামতের নাম হচ্ছে ঈমান, এর মধ্যে অন্যতম নিয়ামতের নাম হচ্ছে কোরআন, এর মধ্যে অন্যতম নিয়ামতের নাম হচ্ছে দ্বীন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি দামি নিয়ামত আমাদেরকে দান করেছেন, শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন। আজকের এই পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে নেক কাজের সাথে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য জবান ছেড়ে দিয়ে সকলেই আল্লাহর মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমি একেবারে ওই যে দূরে আমার চোখ গেছে, কয়েকজন মহিলা আছেন, আপনাদেরকে অনুরোধ করছি পুরুষদের সাথে আপনাদের কি এখান থেকে সরে যান, এখানে কোনো দেখা দেখি নেই, আলোচনা শুনেন, ততজনে আমল করেন, আপনারা দূরে থাকবেন, ওইটাই দরকার। পুরুষ এখানে দাঁড়ায় আছে, এখানে আপনারা ঢুকছেন কেন? হ্যাঁ, মাহফিল অন্যদিকে যান, বাড়ি ঘর অথবা যদি জায়গা থাকে ব্যবস্থা সেখানে যান, আছে নাকি সেখানে যান, তো এখানে কেন দাঁড়াইছেন? আচ্ছা, যাই হোক, যারা দাঁড়ায় আছি তারাও যদি একটু বসে যায় মেহরবানি করে, তাহলে পরিবেশটা সুন্দর হয়। হ্যাঁ, রহমতের বাগান, আল্লাহ নবীর ভাষা এটা হচ্ছে জান্নাতের বাগান। তো এই জান্নাতের বাগানে আসতে চায় না কারা কারা? হ্যাঁ, সবাই চলে আসেন ইনশাআল্লাহ। অল্প সময় আলোচনা হবে। আসলে অনেকগুলো প্রোগ্রাম আজকে, আবার সেই টাঙ্গাইলে যাব,
আবু হানিফ মাহমুদী সাহেব দান দরাকাত আমাকে অত্যন্ত মহব্বত করেন, লম্বা সময় ওনার সাথে আমার সম্পর্ক। তো হুজুর বলেছেন, তাই একটু দোয়া নেওয়ার জন্য আসছি। অল্প সময় কথা বলবো, এরপরে ইনশাল্লাহ হুজুর চলে আসবেন, আধা ঘন্টা কথা বলবো। তো যতক্ষণ কথা বলবো আল্লাহ আমাদেরকে সকলকে, আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে নেক আমলে নিয়তে শোনার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সূরাতুত তাহরিম আয়াত নাম্বার 6 এর প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পুরো আয়াত তেলাওয়াত করি নাই, কারণ পুরো আয়াতের কথা বলা অনেক লম্বা হয়ে যাবে, তাই একেবারে সংক্ষিপ্ত। আর যে আয়াতটা যতটুকু তেলাওয়াত করেছি এতটুকু যদি আমরা মেনে নেই, আমাদের জীবন সফল কাম হয়ে যাবে, আমাদের জীবন সফল হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমাদেরকে ওয়াজ করি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ ঈমানদারকে বললেন কেন, কাফেরকে বললেন না কেন? আল্লাহ ঈমানদারকে বললেন এই জন্য, কারণ যার ঈমানই নাই, হ্যাঁ জাহান্নাম থেকে বাঁচ করে ওয়াজ করে লাভ কি? তো জান্নাত জাহান্নাম বিশ্বাসই করে না, তারে ওয়াজ করে লাভ কি? হ্যাঁ রে ওয়াজ করে আর বিলাই রে ওয়াজ করে এক সমান। তো এই জন্য বিলাইয়ের সামনে আপনি যদি মাছ দিয়ে এখন বিলাই খাইস না, খাইলে তোরে 50 বেতের বাড়ি দিমু, বিলাই কি তোর ওয়াজ আমার ঠ্যাঙ্গেও লাগে না, তোর ওয়াজ না খেতাম, আমার মাছ খাওয়া দরকার খামু। ফরে কি এটা ফরেরটা, কাফের বিমান হচ্ছে এমন, ফরে কি এটা বিশ্বাস করেন? ফরের তো পরের জীবন পরে, দুনিয়া হ্যাঁ মস্ত বড় ফুর্তি করো, হ্যাঁ দুনিয়াটা ফুর্তির জায়গা, আরাম আনন্দের জায়গা দুনিয়া, কিন্তু আল্লাহ নবীকে না, মুমিন যারা এদের জন্য এটা আনন্দের জায়গা নয়। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, পরকালের জন্য আমল করবে, পরকালের জন্য এটা হচ্ছে তার দুনিয়া, তার ক্ষেত, এটা তার কর্মক্ষেত, তার কাজের জায়গা, এখানে কাজ করবে, আখিরাতে বেতন পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন বেতন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যদি ভালো কাজ অল্প করেন সেটাও কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া হবে, আর যদি মন্দ করেন সেটার প্রতিদানও দেওয়া হবে। সুতরাং এখান থেকে আমাকে আমল গোছায় নিয়ে যেতে হবে, এখান থেকে এমন কিছু কাজ করে যেতে হবে, যেই কাজ আমি এখানে ধান লাগাবো আর আমি ওখানে গিয়ে আরামায়েশ করে খাবো। যারা কৃষি ধান চাষ করে, 4 মাস ধান চাষ করে, কষ্ট করে, আর বাকি 8 মাস বৈশা খায় ওই ধান বিক্রি করে। দেখবেন সিজনের সময় অনেকেই অনেক কিছুর ব্যবসা করে, বিভিন্ন সবজির ব্যবসা করে। তো এখন সিজনের সময় দেখা যায়, শীতের সময় অনেক সবজি হয়, দেখবেন অনেক কৃষি আছে যারা এই সময় এই সবজিগুলো মানে তারা চাষ করে, বিক্রি করার পর ভালো লাভবান হইতে পারলে আগামী বছর পর্যন্ত এটা বৈশা খায়। তাহলে 4 মাস কষ্ট করে 8 মাস বৈশা খায়। এখন কষ্ট না করে, কেউ যদি চাকরিও না করে, ব্যবসাও না করে, ক্ষেত খামারও না করে, কোনো কিছুই করে না, বৈশা খাওয়ার সিস্টেম আছে? নাই। তাহলে দুনিয়াতেই যদি বৈশা খাওয়ার সিস্টেম না হয়, দুনিয়ার সামান্য নিয়ামতের জন্য যদি দেখা যায়, নিয়ামত তো আল্লাহই দেয়, এরপরেও দেখা গেছে যে একটা উসিলার তো প্রয়োজন আছে, দুনিয়া তো নিজাম আছে, তো সেই জন্য চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, ক্ষেত খামার করতে হয়, এত কিছু করতে হয় দুনিয়ার জন্য। যে জান্নাতে যাওয়ার পরে অনন্তকাল চিরজীবনের জন্য আল্লাহ জান্নাত দিবেন, ওই জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য বুঝি ব্যবসা নাই, চাকরি নাই, কোনো কাজ কাম নাই, এমনি জামুগা না, কাজ আছে। তাহলে যদি আমরা জান্নাতে যেতে পারি নেক আমল করে, গুনাহ থেকে বেঁচে, তবেই জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ কয়, কোরআন যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা, কোরআনের আমল যদি তোমরা করো তাহলে জান্নাতে যেতে পারবা। এবার আসুন, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে আর জান্নাতে যাব কিভাবে? জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে আর জান্নাতে যাব কিভাবে? তো জান্নাতে যদি এই যে আলোচনা শোনানো হচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে, এই আলোচনা শোনার পরেও যদি আপনার যদি ভিতরে যদি ওয়াজটা এফেক্ট না করে, যদি আলোচনা যদি কাজে না আসে, তাহলে কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যাওয়ার পর আপনার প্রশ্ন করা হবে। আল্লাহ বলেন সূরা মুলকে, আল্লাহ বলেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর
বালা قد جاءنا نذير। প্রশ্ন করা হবে, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই, ওয়াজ মাহফিল হয় নাই? তখন বলবে কালো, তারা বলবে বালা হ্যাঁ, কদ জাআনা নাযীর, ভীতি প্রদর্শনকারীরা আসছিল, প্রতি সপ্তাহে কত ওয়াজ হইছে, কিন্তু ফাকাযযাবনা, আমরা অস্বীকার করেছিলাম যে মোল্লা কাঠ মোল্লা আর কি কইতো, হ্যাঁ আমাদের এখানে কাঠ মোল্লা কে গালি দেয়, জঙ্গি কয়ে গালি দেয়, মৌলবাদ বইলা গালি দেয়। আর এগুলা গালি দিলে আমরা অতটা অসন্তুষ্ট হয় না, কারণ আমার নবীরে পাগল জাদুকর বলে আবু জাহেল গালি দিত। আর আজকে সেই আবু জাহেলের উত্তরসূরিগুলা আলেমদেরকে জঙ্গিবাদ আর মৌলবাদ বইলা গালি দেয়। তাহলে যাও তোমরা, আবু জাহেলের সাথে তোমাদের হাসর হবে। আর দ্বীন ও ইসলামের জন্য যদি কেউ খাঁটি মানুষ হয়, যদি কেউ ভালো থাকে, সে ব্যক্তি ভালো থাকতে পারে না। যদি কেউ ভালো কাজ করতেছে, ভালো কাজ করতে পারে না। আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, উসমান হাদি বাংলাদেশের একজন জননেতা, যুবকদের আইডল, যিনি বলিষ্ঠ কণ্ঠস্বরে সত্য কথাগুলো যিনি বলেন, আমার প্রিয় ভাই উসমান হাদি, তাকে আজকে গুলিবর্ষণ করা হয়েছে। যারা আন্দোলন করে দেশ থেকে স্বৈরাচারকে দিল্লিতে পাঠালো, এই দেশকে স্বৈরাচার মুক্ত করলো, আজকে তারাই নিরাপদে নাই, কারণ তারা ভালো মানুষ। গতকালকে নির্বাচনের তাফসিল ঘোষণা করা হয়েছে, একদিনের ভিতরেই যদি এইভাবে হামলা শুরু হয়ে যায়, আমার তো মনে হয় আগামী নির্বাচন সুষ্ঠু হবে না, সুন্দর হবে না। আমরা রক্তপাতের বাংলাদেশ দেখতে চাই না, জুলুমের বাংলাদেশ দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, আগামীর সংসদ হবে ইনশাআল্লাহ, কোরআনের সংসদ, কোরআনের বাংলাদেশ, ঠিক না ঠিক? মানুষ সেই জন্য এখন তাদের জীবনকে বিলিয়ে দিতে রাজি আছে। আজকে সত্য কথাগুলো যারা বলে, কয়েকদিন আগে একজন ব্যারিস্টার, তাকে হামলা করা হলো, আজকে আবার উসমান হাদি সাহেবকে হামলা করা হলো। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই, খুব দ্রুতই বাংলার জমিনে কারা এগুলি বর্ষণ করলো, কাদের কথা শুনে করলো, এই বিচার করতে হবে। রাজি আছেন না নাই? একটা বিচার না হলে আরো শত শত খুন হবে, আরো শত শত গুম হবে, হামলার শিকার, আর শত শত হামলার শিকার মানুষ হয়ে যাবে। সেই জন্য বাংলাদেশে আগামীতে জুলুম আর চাঁদাবাজি আর দুর্নীতি করে ক্ষমতায় আসার চিন্তা যারা করছেন, দুর্নীতি চাঁদাবাজি জুলুম করে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না, সেই চিন্তা, সেই আশা মন থেকে ডিলিট করে দেন। জনগণের সাথে ভালো ব্যবহার করতে পারলেই আগামীতে ভোট পাওয়া যাবে, নয়তো ভোট কেন, জনগণ আপনাদেরকে জুতা পিটা করার জন্য রেডি হয়ে যাবে। সেই চিন্তা বাদ দেন, সেই চিন্তাই দেশে বাস্তবায়ন হবে না। জনগণ রে, 500 টাকা দিয়ে আর ভোট কিনা যাবে না ইনশাআল্লাহ। জনগণ এখন আর বোকা নয়, জনগণ বুঝে গেছে যে স্বৈরাচাররা এই বাংলার জমিনের ক্ষমতায় বসতে পারবে না। এই হামলাগুলো যারা করেছে, তাদের তো বোঝা উচিত ছিল যে একজন ভাই, তিনি আমাদের দেশের জন্য এত কষ্ট করলেন, বুলেটের সামনে বুকটা পেতে দিলেন, সেই ওসমান হাদিকে আমরা যে গুলি করছি, তার জন্যই তো আমরা এত সুন্দর আছি। সে যদি ওই দিন না করতো, গত 16 বছরও তো তোমরা পারো নাই, এখন গুলি করলা কেন? এই জন্য এরা মানুষ হতে পারে নাই, এরা প্রকৃত মানুষ হতে পারে নাই। এই দেশের মানুষগুলো আজকে কেমন যেন অমানুষ হয়ে যাচ্ছে, অমানুষ। এই জন্য অমানুষ হওয়া যাবে না। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জান্নাতে যেতে চান, প্রকৃত মানুষ হওয়া লাগবে। আর এই প্রকৃত মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 2য় বংশিত এটি বললেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ আর রহমান যিনি দয়াময়, যিনি, তিনি আমাদের উপর কোরআন দিয়ে সবচেয়ে বড় দয়া করলেন।
কোরআনের বিধিবিধান যতক্ষণ পর্যন্ত আমরা না মানব, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, হামলা মামলা বন্ধ হবে না, মিথ্যা তহমত গীবত বন্ধ হবে না, গালিগালাজ বন্ধ হবে না। একজন প্রকৃত মানুষ হওয়া ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন না শিখবে, কোরআন মতো তার নিজের জীবনকে না চালাবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হওয়া সম্ভব না। আল্লাহ বলেছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ আগে কোরআন শিখালাম পরে মানুষ বানালাম। আগে কোরআন শিখতে হবে পরে মানুষ হতে হবে। কিন্তু আমরা তো মনে করি সবাই মানুষ। মিশরে গিয়েছিলাম ফেরাউনের লাশ দেখতে, ফেরাউন তাকেও তো মানুষের মতো দেখা যায়, কিন্তু ফেরাউন প্রকৃতপক্ষে মানুষ না অমানুষ। বরং আল্লাহ বলেন কুত্তার চেয়ে ফেরাউন আরো খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, কুত্তার চেয়ে আরো খারাপ সেই ফেরাউন, সে আবু জাহেল নমরুদ আর তাদের বর্তমান উত্তরসূরিরা। সুতরাং যদি এমনটা মনে হয় যে আমি কোরআন শিখবো না আর আমি মানুষ হয়ে যাবে, আল্লাহ বলেন না, হওয়া যাবে না। সূরাতে মানুষ হয়ে গেল, সিরাতে মানুষ হওয়া যাবে না। প্রকৃতপক্ষে মানুষ হতে গেলে আল্লাহর কোরআন শিখার বিকল্প কোনো রাস্তা পৃথিবীতে আর নাই, ঠিক না বেঠে? কোরআন শিখতে হবে। তাহলে প্রকৃত মানুষ হওয়ার জন্য কি শিখতে হবে? জন্য কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। এবার একটু দেখুন কোরআনের কথা। কোরআন যে শিখতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, এই যে আলোচনা আপনাদের কি করা হচ্ছে, যদি মনে করেন যে আলোচনা শুনবো না, মানবো না, তো আপনার ব্যর্থতা। আপনাকে বলে দিলাম যে আপনি ডান পথে গেলে রোড ভালো, বাম পথে গেলে আপনি ডাকাত আপনাকে ধরার সম্ভাবনা আছে। এরপর বাম পথে আপনি গেলেন যে তোমার কথা শুনবো না, ডাকাইতে আপনার মোবাইল, আপনার ঘড়ি, আপনার টাকা পয়সা সব চিন্তা করে রেখে দিল। এরপরে আপনি হতাশ হবেন, যাহারে কি হলো, আমি তো কোরআন আমি তো ওনার কথা শুনলাম না, এখন তো ডাকাতে ধরলো। বলেন তো এখন আফসোস করে লাভ আছে? ডাকাইতে মোবাইল, এরপরে ঘড়ি, এরপরে টাকা পয়সা নিয়ে গেলে কি ফেরত দেয়? সচরাচর ফেরত দেয় না। তাহলে তখন আফসোস করে লাভ নেই। আফসোসটা করতে হবে কখন? সতর্ক হতে হবে কখন? যখন আপনাকে বলা হচ্ছে ডান দিকে গেলে আপনার ভালো রাস্তা, বাম দিকে গেলে আপনি বিপদে পড়বেন, তখন আপনাকে সাবধান হতে হবে। আর আপনি যদি সাবধান হন, আপনার নিজের বিপদ, আমার কিছু হবে না। আপনি যদি মনে করেন মানবো না ভাই না, আমি যাবো বাম দিকে, আপনি গেলেন বাম দিকে, আপনার ডাকাইতে ছুরি দিয়ে ফার মারলো, এটা কি আমার ক্ষতি হইলো না আপনার নিজের ক্ষতি হইলো? নিজের ক্ষতি হয়েছে, যেরকম ঠিক না বে ঠিক? সেদিন মানুষ আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি ওই দিন আলেমদের কথা যদি শুনতাম, লাউ কুন্না নাসমাউ, যদি আলেমদের কথাগুলো শুনতাম, আও নাকিল, যদি অনুধাবন করতাম, যদি চিন্তা করতাম কি বলে, এগুলো তো ওনার কথা নয়, এগুলো তো আল্লাহর কোরআনের কথা ছিল, মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামে আসা লাগতো না। এরপর জাহান্নামে যাওয়ার পর আল্লাহকে এবার ডাকা শুরু করবে। দুনিয়াতে আল্লাহরে ডাকে নাই, দুনিয়াতে কোরআন পড়ে নাই, জাহান্নামে যাওয়ার পর আল্লাহকে ডাকা শুরু করবে। আল্লাহ বলছেন, তখন তারা বলবে জাহান্নামীরা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন রব্বানা আখরিজনা মিনহা, আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা নামাজ ছাড়বো না, আমরা আর কোরআন তেলাওয়াত ছাড়বো না, সুদ ঘুষ খাবো না, মানুষকে কষ্ট দেব না, আর জেনা ব্যভিচার করবো না, আর গান শুনবো না, আর মদ খাবো না, জুয়া খেলবো না, আল্লাহ আর গুনাহ করবো না। আল্লাহ বলবেন, লক্ষ্য করেন আল্লাহ কি বলবেন তখন? আল্লাহ বলবেন ক্বালা ইখসাউ ফিহা, ক্বালা ইখসাউ ফিহা, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন,
আজকে আমি আল্লাহর সাথে তোরা কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ সেদিন বলবে আজকে আমার ডাইকা লাভ নাই, দুনিয়াতে বহু সময় দিছিলাম, ওটা তখন ডাকস নাই কেন, তখন কেন নামাজ পড়স নাই, আজকে আমি আল্লাহ ডাকলে লাভ নাই, থাক জাহান্নামে। আল্লাহ বলবেন থাক জাহান্নামে, লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আজকে কোনো কথা আমি আল্লাহর সাথে বলবি না। আল্লাহ যদি এই কথা বলেন, যাওয়ার জায়গা আছে? জনগণের পরে যারা জাহান্নামে যাবে এরা বলবে ও শয়তান, তোর কারণে সুদ খাইছি, তোর কারণে ঘুষ খাইছি, তোর কারণে কোরআন শরীফ মানি নাই, তোর কারণে নামাজ পড়ি নাই, তোর লাইগা। শয়তান বলবে ফাইজলামি করার জায়গা পাও না, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদাই সত্য ছিল, আল্লাহর কথাই সত্য ছিল। কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক আলোচনা করার পরেও ভালো লাগে নাই। আর আমি কইছি সুদ খাও খাইছো, আমি কইছি গান শুনছো, কোনো লাভ আছে না ক্ষতি আছে কিছু বুঝছো না, খালি শুনছো। কইছি বিড়ি খাও খাইছো, এই বিড়ি খাওয়া যে ক্ষতি, এটা বিড়ির প্যাকেটের উপরে লেখা দিছে যে বিড়ি খাইলে মৃত্যুর কারণ। ইয়ার পরও তুমি কো না আমি খামু, তো খাইছো কে লিগা? আমারও দোষ দাও, ফাইজলামি করা যায় হও না, যে সাধারণকে ফাইজলামি করা। আল্লাহ ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর কথা সত্য ছিল, আল্লাহটা মানো নাই কেন? এখন জাহান্নামে চলো, এত কথা কেন? যেমন ধরে তো, আর আমি তো তোমার চেয়ে বড় জাহান্নামও আছি, আমার কি লাভ আছে নাকি? তাহলে কিয়ামতের ময়দানে আফসোস করে লাভ হবে? এখন দুনিয়ায় থাকতে আমল করতে পারল কাইসা মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান, যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে আর পরকালের জন্য সে ব্যক্তি আমল করে নেয়। আজকে আমরা নিজেকে নিয়ে চিন্তা করি না, কি যে হেবেটা কি করছে, হেবেটা খারাপ, হেবেটা ভালো না, এই সমস্ত লইয়া ফিরে আছি। জানোস নি আলামিন কামটা করছে কি? গতকালকে যে বাইকে গেছে জানোস নি? গতকালকে যে আব্দুর রহিম সাহেবের মাইয়াটা রে কি কামটা করছে, এইটা কইতে কইতে 7 জনক এক সমুখ খার একটা করে গীবত করে। ছোট একটা ঘটনা কইলে সময় যদিও কমু। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন ইমাম। তিনি একবার তার খাদেমকে ডেকে এদিকে আসো, নাও কিছু হাদিয়া তোফা তোমার দিলাম, ওই লোককে দিয়ে আসবা যে আমার গীবত করে। তিনি হুজুর আপনি এটা কি করলেন? তারে হাদিয়া দিও মানে তো আপনার বিরোধী। আপনারা আমার না দিবেন, আমি আপনার জুতা সোজা করি, কত খেদমত আপনার করি, আমার দেন, হেরা দিছেন কি লিগা? হুজুর ডেকে বললেন খাদেম শরফ, যে ব্যক্তি আমার গীবত করলো, যে ব্যক্তি আমার বিরোধিতা করলো, সে ব্যক্তি আমার এত বড় উপকার করলো, এত বড় উপকার আমার মা বাবা আমাকে করে নাই, এত বড় উপকার আমার মা বাপেও আমারে করে নাই। যে মা বাবার দাম এত বেশি, আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার চূড়ান্ত ফয়সালা, আমার ইবাদতের পর তোমার মা বাপের খেদমত করো। নবী কই মা আর বাপের দিকে একবার তাকাবা, একটা করে কবুল হজের সব, জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন মা বাপের আলোচনা করলে তো সারা রাতও শেষ হবে না। তাহলে সেই মা বাবা, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মারে খুশি করলে জান্নাত, বাপ মারে নারাজ করলে জাহান্নাম। সেই বাপ মার সেই বেশি উপকার আমার আবার কে করে, যে যাকে হাদিয়া তোফা দিতে হবে। হুজুর বলেন, নবী যে বলেছেন, কেউ যদি কারো বিরুদ্ধে গীবত করে, কেউ যদি কারো বিরুদ্ধে সমালোচনা করে, কেউ যদি কারো বিরুদ্ধে পরনিন্দা করে, তাহলে ওই ব্যক্তির শাস্তিটা কি, ক্ষতিটা কি? কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি তার নেক আমল ওই ব্যক্তিকে দিয়ে দিতে হবে যার বিরুদ্ধে গীবত করলো, আর যার গীবত করলো তার গুনাহগুলো তাকে নিজেকে নিয়ে নিতে হবে। তাহলে গীবত করার কারণে একটু মজা পাইছি, এই মজার কারণে কিয়ামতের ময়দানে তার গুনাহ, যে গীবতটা করছে গুনাহ করার কারণে, সেই গীবতটা একজনের সত্য দোষ, ওইটাই গীবত। এখন সে গীবত করার কারণে তার গুনাহগুলো আমাকে নেওয়া লাগবে, আর আমার নেক আমল তারে দিয়া আমার জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আমরা এই গীবত করি কি করি না মানুষের বিরুদ্ধে? আরো একটা হাদিস শোনায় দেই। নবীজি একবার যাচ্ছেন, 2টা নতুন কবর পেলেন। নবীজি বলেন এই 2টা কবরে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে এই জন্য কারণ সেই ছিল চগলখোর, হের কথা হেরে লাগায়, হের কথা হেরে লাগায়, এইগুলা করতে করতে সে কবরে গেছে, এই কারণে তার কবরে আযাব হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আযাব। আরেকটা কবরে আযাব হচ্ছে, ওই কবরে কেন হচ্ছে? পেশাব থেকে না বাঁচার কারণে। পেশাব
এটা এমনও হতে পারে যে পেশাবের সিটা থেকে বাঁচে নাই, যে পেশাব করার সময় সিটাগুলো তার শরীরে এসে লাগে, এই জন্য বাঁচে নাই। এটা থেকে সে হেফাজত থাকে না, শরীর পাক, কাপড় পাক, নামাজও জায়গা পাক, শরীর তো পাক নাই, কাপড়ই তো পাক নাই, নামাজ যে পড়ছেন, টিস্যু নাই, গিরিটা নাই, কুলুপ নাই, টিস্যু খুঁজা অনেক ফকর টিস্যু খুঁজা রাস্তা মধ্যে বয়ে পড়ে, তা নাই পানি নাই টিস্যু। নবী বলেন তোমরা অবহেলা কইরা ছোটখাটো মনে করিও না, এই কারণে কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হচ্ছে এই কবরে, তোমরা যদি এই থেকে না বাঁচো তোমাদের কবর আযাব হবে। তাহলে কি আজকের ওয়াজ শুই নাকি জেলাগুলো বলবেন তো? হ্যাঁ আমার ভাইরা, আমার বাবাজিরা, আরেকটা হতে পারে, মানে একটা হতে পারে যে পেশাব করার সময় ছিটা লাগে, আরেকটা হলো যে পেশাব করার সময় পুরুষের পেশাব করার পরে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট পেশাবটা বের হতে থাকে, এক একজনের এক এক রকম, কিন্তু এয়ারপোর্ট টিস্যু না আলোর কারণে ওই পেশাবটা দেখা গেছে অনেকটা পেশাব তার পায়জামা বা তার লঙ্গিতে লেগে থাকে, ওইটা নিয়ে নামাজ পড়তেছে আবার। তাহলে কি মনে করেন পাক পবিত্র না নামাজ পড়লে নামাজ হইব নি? হইতো না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে দেখুন পাক পবিত্র না হয়ে যদি নামাজ পড়েন নামাজ যেমন হবে না, ঠিক তেমনি ভাবে আরেকটা প্রশ্ন করতে চাই, নামাজ ভঙ্গের কারণ কয়টা বলবেন? প্রথমটা কি? নামাজে অশুদ্ধ পড়া, কোরআন শরীফ অশুদ্ধ পড়া। তাহলে কোরআন শরীফ কয়জনের শুদ্ধ আছে? বহু লোক মুসলমান নামাজ পড়তে পড়তে দাড়ি পেকে গেছে কিন্তু কোরআন শুদ্ধ করতে পারেন নাই, তা আপনি কি নামাজটা পড়েন? নামাজ যেমন পড়া ফরজ, নামাজের আগে কোরআন শিক্ষা করা ফরজ, এটাই তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নামাজ পড়ে কিন্তু কোরআন শরীফ শিখে না, নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো কই আপনি শুদ্ধ হইছে? কুল হুয়াল্লাহু আহাদ না কুল হুয়াল্লাহু আহাদ, পর অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, লাহানে জ্বলে হচ্ছে। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত সেই শুদ্ধভাবে না শিখলে নামাজ পড়লে নামাজ হবে না। এবার নবী কি বলেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? বলেন বলেন বলেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নবী বলেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে তারা সব জায়গায় পার পেয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে সব জায়গায় তারা ধরা খাবে, সব জায়গায় ধরা খাওয়ার কারণে তাকে জাহান্নামের পথেই হাঁটতে হবে। তাহলে কোরআন শরীফ যদি না শিখি, কোরআন শরীফ তো মানা তো মানে বিধিবিধান তো পরে, আগে তো কোরআনটা সহি শুদ্ধ করে শিখতে হবে, যেরকম ঠিক না? ঠিক। তাহলে কোরআন সহি শুদ্ধ করে শিখলে নামাজ ঠিক আছে, আপনার সহি শুদ্ধ হবে, নামাজ ঠিক, আপনি জান্নাতি। এক ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সময় কমার 2 মিনিট কথা কমো। ওয়া আহলিকুম নারা, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। যদি সন্তানকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, আজকের বহু ডক্টর ইঞ্জিনিয়ার আছে, তারা মনে করে যে মসজিদে 20-30 হাজার টাকা দান করে দিলাম আর সন্তানকে হাফিজ আলেম বানাইলাম না। আপনার সম্পদের চেয়ে আপনার সন্তান ছিল আপনার সবচেয়ে বড় নিয়ামত। সেই নিয়ামতকে আপনি মাদ্রাসা দিতে চান না কেন? যে মাদ্রাসা থেকে কি আর হইব? তার মানে আপনি কোরআন এবং সুন্নাহর প্রতি আপনার এতটুকু ভালোবাসা নাই যতটুকু ডাক্তারের প্রতি আছে, যতটুকু বিল্ডিং এর প্রতি আছে, যতটুকু দুনিয়ার প্রতি আছে। হাফেজ আলেম দিকে তাকায় দেখেন, বেশিরভাগ হাফেজের বাবা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সবজি বিক্রেতা, গরিব মানুষ, ছোট ব্যবসায়ী। এই মানুষগুলো তাদের সন্তানকে হাফেজ আলেম দ্বীন বানাচ্ছে। তাই তো নবী বলেছেন আমি তো অধিকাংশ নারীরা জাহান্নামে দেখে এসেছি, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে 2 কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে আর লানত করার কারণে, আর অধিকাংশ গরিব মানুষ জান্নাতে চলে যাবে। তাহলে গরিব মানুষ তো এমনিই যাবে না, এত বড় লোক হয়েছে, বড় লোক হয়ে দুনিয়ার মোহে পরে আল্লাহকে ভুলে গেলা। আর তুই মনে করতেছো মসজিদের 5,000 টাকা দিলা জান্নাত, এত সহজ না। তোমার ভিতরে তো ইমানই ঠিক হয় নাই, কোরআনের প্রতি ভালোবাসাই তো নাই। তাই কমপক্ষে কোরআনের প্রতি ভালোবাসাটা সৃষ্টি হওয়া দরকার আছে না নাই? নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেন আলেম হও, আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হও তাও পারো নাই, আলেমের কথাগুলো শোনো তাও পারো নাই, আলেমদেরকে কমপক্ষে অন্তত পক্ষে দিলটা দিয়ে মোহাব্বত করা দরকার আছে না নাই? কিন্তু সেই মোহাব্বত আজকে আমাদের ভিতরে নাই। আজকেও আমাদের বাংলাদেশের একজন হাফেজ নাসরুল্লাহ আনাস মিশরে অসংখ্য দেশের সাথে, বহু দেশের সাথে সে কম্পেয়ার করে, সে প্রতিযোগিতা করে
সে বাংলাদেশের ছেলে নাসরুল্লাহ আনাস বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, ফার্স্ট হয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। তারা আমাদের বাংলাদেশের গর্ব। আজকে বড় আফসোস হয়, খেলোয়াড়রা 9টা দেশের সাথে হারার পরে, একটা দেশের সাথে জেতার পরে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হয়। আমার বাংলাদেশের হাফেজ যখন বাংলাদেশে আসে তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় না। তার মানে এখনো বাংলাদেশে বৈষম্য রয়ে গেছে। যেই বৈষম্য দূর করার জন্য এই ছাত্র জনতা আন্দোলন করেছে, সেই বৈষম্য এখনো দূর হয় নাই। কিসের উপদেষ্টা হিসাবে বসেছেন? একটা কোরআন হাফেজকে তো আপনারা সম্মান দিতে পারলেন না, লাল গালিচা বিছাই দিতে পারলেন না, এয়ারপোর্টের ভিআইপি কিটটা দিতে পারলেন না কেন, পুলিশ দিতে পারলেন না কেন? বৈষম্য এখনো আছে। খেলোয়াড়রা 2-3টা ফুটবল লাইতে পুরস্কার পায়, আর কোরআন নিয়া বাংলাদেশের পতাকাকে যারা উড্ডীন করে, যারা এই পৃথিবীতে বাংলাদেশকে উঁচু করে তোলে, তাদের কোনো সম্মান মর্যাদা নাই। যতদিন পর্যন্ত কোরআনের প্রতি অবহেলা আর অবজ্ঞা থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ সুন্দর হবে না। হাফেজদের সম্মান নাই, আলেমদের সম্মান নাই। তারা মনে করে যে হাফেজ আলেম এটা সাধারণ বিষয়, নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম মনে করে যারা, যেটা এরকম গুরুত্ব এটা কোনো বিষয় না, এরকম যারা মনে করে, ঈমান আসেনি এদের? আল্লাহ এই দেশকে তুমি ইসলামের দেশ বানায় দাও, কোরআনের দেশ বানায় দাও, কোরআনের সংসদ বানায় দাও। জোরে বলেন আমিন। সর্বশেষ, আলেমদেরকে মহাব্বত যদি আপনারা করেন, তাহলে আমি একটু 2-3টা মিনিট সময় একটু আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আপনারা আলেমদেরকে ভালো তো বাসেন। নবী বলেন, কিয়ামতের ময়দানে আলেমকে ভালোবাসার কারণে 1 গ্লাস পানি পান করিয়েছে এমন ব্যক্তিকেও আল্লাহ জান্নাতে দিবেন। সেই ব্যক্তিকে যদি আল্লাহ জান্নাতে দিতে পারেন, যে আলেমকে 1 গ্লাস পানি পান করাইছে।